অবিশ্বাস্য মেসি ভাই। যদি আপনার ডিকশনারিতে কোনো ইম্পসিবল বললা শব্দ আছে সেটারও সরাই দেওয়ার দরকার, সেটা রিপ্লেস করা উচিত মেসি। মেসি ওয়ার্ড দেওয়া ভাই, যে ফুটবলটা খেললো কালকা, একটা প্যালান্টে মিস করার পরও দুইটা গোল দিল। এই বয়সে 39 বছর বয়সে যে ফর্মটা, যে ক্লাস, যে টেম্পারমেন্ট দেখাইতেছে ভাই, যে কুল ফিনিশিং, যেই কি বলবো মানে সব আউট ক্লাস ভাই। এই মেসি যেন ভাই 2022-এর যে কাতার বিশ্বকাপ সেটাকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করতেছে এখনও। সেই হাঙ্গার, সেই ফিনিশিং ভাই, ওফ, এক কথায় অসাধারণ ভাই। কি বলবো, ভাষা নেই ভাই। যা ফুটবলটা খেললো, 5টা গোল দিছে 2টা ম্যাচে, আলজেরিয়ার বিপক্ষে 3টা, অস্ট্রেলিয়ার বিপক্ষে 2টা, আর্জেন্টিনার 5টা গোল, মেসিরও 5টা গোল। আজকেও হ্যাট্রিক হয়ে যেতে পারতো, পেনাল্টি বাদ দেওয়া দেন ভাই। তারপরেও আরও দুইটা চান্স প্রায় তৈরি করা ফেলছিল মেসি, কিন্তু অস্ট্রেলিয়ার একটু হাই প্রেসিং ডিফেন্স ছিল তো, ওরা পুরো ডিফেন্সের মধ্যে ভাই ট্রাফিক বাড়াই দিছিল, যে কারণে মানে গোল দেওয়া খুবই কষ্ট করছিল। আজকে যদি মেসি গোল না দিত, আর্জেন্টিনার ম্যাচটা আটকা দিত 100% ভাই। আলাবা এবং সেভিয়ার তারা যে ডিফেন্সটা, অস্ট্রিয়ার হাই প্রেসিং ডিফেন্স, একটাতে অনবদ্যভাবে সাজাইছিল তাদের যে ম্যানেজার টেকনিক্যালি যদি দেখেন, কিন্তু সেই জায়গায় স্কালোনিও ভাই যে টিমটা সাজাইছে সেটাও এক কথায় অনবদ্য। স্কালোনি ভাই এখনকার যুগে আমি বলবো টেকনিক্যাল দিক দিয়ে নাম্বার 1 ম্যানেজার, নাম্বার 1 কোচ। তার হয়তো ততটুকু হাইপ নাই। পুরো ম্যাচটা যদি পর্যালোচনা করেন তাহলে আপনারা দেখবেন যে আমরা এনজো বা ম্যাককেলেস্টার, ডিপলদের, হ্যাঁ, অনেক আমরা দেখি যে অনেক সময় অ্যাটাকিং ফুটবলটা খেলে। হ্যাঁ, আজকে কিন্তু হাই প্রেসিং ম্যাচ বলে তারা কিন্তু আবার নিচে নেমে ডিফেন্সও করছে ভাই। এনজোকে আপনি আজকে যতটুকু না আপনি সামনের দিকে দেখবেন, এটাকে দেখবেন, হ্যাঁ, অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে, তার থেকে বেশি ও ডিফেন্স করছে, নিচে নামাই দিছে, ঠিক আছে। দরকার হলে আলমাডা এবং এনজো, হ্যাঁ, পজিশন সোয়াপও করে লেগেছে। ডিপল তো অনেকটা ডিপে চলে গেছে, ডিপে চলে গিয়ে সে ডিফেন্স করছে। এখানে আর্জেন্টিনার টিমটার বৈশিষ্ট্য, হ্যাঁ, ক্যারেক্টারিস্টিক, যে অ্যাডাপ্টিবিলিটি, অ্যাডাপ্টিভনেস, ম্যাচের যে সিচুয়েশান সে অনুযায়ী ওরা নিজেদের পজিশন চেঞ্জ করে নেবে। হ্যাঁ, দরকার হলে 6জনকে অ্যাটাক করে নেবে, আবার দরকার হলে ডিফেন্স 6জন মিলে ডিফেন্স করবে। কারণ আর্জেন্টিনার ডিফেন্সে পুরোপুরি সবাই ফিট কিনা সেটা একটা ডাউটফুল আছে, সেটা একটা উইক লিঙ্ক ভাই। স্পেশালি আপনি যদি ক্রিশ্চিয়ান রোমেরো, তারপর লিসান্ড্রো মার্টিনেজরা পুরোপুরি ফিট কিনা সেটা একটা চিন্তার কপালে ভাঁজ আছে স্কালোনির। রাইট ব্যাকে মলিনা এবং লেফট ব্যাকে মেদিনা খুব ভালো খেলছে ভাই। প্রথম ম্যাচটার থেকে আজকের ম্যাচটা সে আরও নিজের প্রমাণ করতে ঝাঁপাই দিয়েছে নিজের, তো দ্যাটস এ গুড সাইন। বাট যে অভাবটা আর্জেন্টিনা ভুগবে সেটা হলো ডি মারিয়ার অভাব ভাই। সেই লেফট উইং বরাবর, লেফট ফ্ল্যাঙ্ক বরাবর কিন্তু আলমাডা সেই ঝলকটা দেখাতে পারছে না তার, যার ফলে সেকেন্ড হাফে আলমাডাকে উঠাই নিল এবং নিকো গঞ্জালেসকে নামাইছে। নিকো গঞ্জালেস 1-2টা চান্স ক্রিয়েট করছিল, বাট সেটা যথেষ্ট নয় ভাই। এই পজিশনটা কিন্তু আরও ভালো করে খেলতে হবে, সেটা থেকে আরও বেশি এক্সপেকটেশন আছে এজ এ আর্জেন্টিনান ফ্যান। কারণ পুরো ম্যাচে আর মেসি খেলতেছে ভাই, 2টা ম্যাচে মেসি জিতাই নিছে, মেসি খেলেছে। এক আধ দিন মেসির অফডেস যাইতে পারে, সেখানে কিন্তু আর্জেন্টিনার বাকি প্লেয়ারদের আরও বেশি, স্পেশালি অ্যাটাক এবং মিডফিল্ডে যারা আছে তারা আরও বেশি দায়িত্ব নিয়ে খেলতে হবে এবং ফিনিশিং দিতে হবে। আপনি যদি প্রথম গোলটা দেখেন সেটা একটা টিম গেমের নিদর্শন, কারণ আলমাডা যে ডামিটা প্লে করছে যার ফলে মেসি দুর্দান্ত একটা ফ্লিক টাচে গোলটা দিয়ে দিল, সেটা মেসির পক্ষে সম্ভব, ঠিক আছে। এবং সেকেন্ড গোলটা তো মেসি নিজেই ক্রিয়েট করছে ভাই, অতিরিক্ত টাইমে, ইঞ্জুরি টাইমে আর বোধ হয় 1-2 মিনিট বাকি ছিল, সেখান থেকে মেসি 5টা পেয়ে সেরে, হ্যাঁ, কাউন্টার অ্যাটাকে 5টা পেয়ে সেরে যেভাবে ফ্ল্যাঙ্ক বরাবর, হ্যাঁ, 5টা দিল উলিয়ান আলভারেজ সেটা গোল দেওয়া উচিত ছিল, ওটা ফিনিশটা হয়নি। সেখান থেকে বলটা প্রতিহত হয়ে আবার মেসির পায়ে এলো, মেসি শট মারলো, সেখানেও গোলকিপার ঠেকা দিচ্ছে। তারপরও যে ফাইনাল টাচটায় গোল হলো ভাই, সেটা একমাত্র মেসির পক্ষে সম্ভব। ও কি গোল এটা ভাই! আপনারা যারা দেখছেন না তারা বারবার ওটা দেখেন ভাই। এটা মানে তারপর গোলটা হওয়ার পর গোলকিপার, অস্ট্রিয়ান যে গোলকিপার ছিল, তার পুরো ফ্রাস্ট্রেশন লক্ষ্য বোঝার মতো ছিল ভাই। সে মেসি ভাই জাস্ট গোট ভাই, কি বলবো, এই মেসি গোট ভাই। সে এখন নিজেকে আরও মানে ছাপাই দিতেছে। 39 বছর বয়সে মনে হচ্ছে মেসি কি 39 বছর বয়স, সে নাকি ইন্টার মিয়ামিতে খেলে, সেখানে নাকি ছুটি কাটায় ভাই।
সেখানে সকার লিগ নাকি বছরে 4 মাস থাকে। হ্যাঁ, সে তো লা লিগা ইপিএলে খেলছে না। ইউরোপের বড় বড় যে বড় বড় যে ক্লাবগুলো মধ্যে যেরকম প্রতিদ্বন্দ্বিতা থাকে, যেরকম ফাস্ট ফুটবল সেরকম নাই। তো মেসির ফর্মটা সবাই ভাবছে ভাই এই বছর তো মেসি রিল্যাক্স হয়ে করবো, ও ওয়ার্ল্ড কাপ নিয়ে গেছে, কাতার বিশ্বকাপে মেসি জিতে গেছে, 2বার কোপা আমেরিকা নিয়ে নিয়েছে, মেসি তো এবার রিল্যাক্স ভাই। না ভাই না, যে হাঙ্গার মেসি দেখা যাচ্ছে সে কিন্তু ভয়ঙ্কর ভাই। সে আমি বলবো 2014 রেপ্লিকা ভাই। আর যদি বলে থাকেন 86 মারাদোনা, যে একা হাতে আর্জেন্টিনারে জিতায় নিয়েছিল বিশ্বকাপ, হ্যাঁ, যেটা আমরা তো দেখছি না, হাইলাইট দেখছি বা বড় যন্ত্র থেকে শুনছি বা আপনার প্রতিবেদন পড়ছি মারাদোনার। হ্যাঁ, এবারের মেসি কিন্তু দুটার কম্বিনেশন, ঠিক আছে। 2014 যে মেসি একা হাতে আর্জেন্টিনার অলমোস্ট ফাইনালে তুলে নিয়েছিল, সেখানে যদি লেফট ব্যাঙ্কের ডি মারিয়া যদি ওই চোটের কারণে বাইরে না হয়তো ম্যাচটা খেলতো, আমার মধ্যে জার্মানিকেও 2014 সালে হারিয়ে বিশ্বকাপ কিন্তু চ্যাম্পিয়ন হতো আর্জেন্টিনা। যাই হোক, এবারের মেসি কিন্তু সেই 2014 আর 86 মারাদোনা কম্বিনেশন ভাই, ডেডলি কম্বিনেশন। মেসি নিজেকেই নিজে আরও ছাপিয়ে রেখেছে। মেসি বলতেছে ভাই হালান্ড, আমবাপে, রোনাল্ডো না ভাই, আলটিমেট বস আই এম। সেটা এখন মেসি ভক্ত তো বটে, যারা মেসি ভক্ত না তাদেরও ভাই স্বীকার করতে হবে। মেসি জাস্ট পারফরমেন্স করে দেখা দিচ্ছে, মুখে বললে না যে আই এম দ্য বস, আই এম হিয়ার টু স্টে। আমার লেগেসি অনন্ত, চিরকালীন, চিরদিন থাকবে ভাই, কেউ টাচ করতে পারবে না ভাই। সে পরের ম্যাচটা আপনার ফ্রান্স মনাম ইরাকের যে ম্যাচটা 3-0 গোলে দিচ্ছে ওরা, এমবাপে 2টা গোল দিয়ে দিয়েছে। এবং নরওয়ে ভার্সেস যে ম্যাচটা হলো সেনেগাল, সেখানে কন্টেস্ট হয়েছে 3-2 নরওয়ে দিচ্ছে, বা সেখানে হালান্ডও 2টা গোল দিচ্ছে। তো মেসি, এমবাপে অ্যান্ড হালান্ড ভাই সমানে সমানে কম্পিটিশান চলছে। পরে আজকের ম্যাচে ভাই পর্তুগালের কী অবস্থা সেটা অবশ্যই একটা কন্টেস্ট হবে, সেটা একটা পেয়ার প্রেশার ক্রিয়েট হবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্য ভাই। আজকে পারফরমেন্স দেখাইতে হবে। যাই হোক, ওভারঅল আর্জেন্টিনার পুরো ম্যাচটা যদি আমরা দেখি তাহলে আর্জেন্টিনা ঠিক আছে ভালো ফুটবল খেলছে, বাট সেই মেসি ভাই দাতা ত্রাতা, হ্যাঁ, ভরসা সব কিছু মেসি করে নিছে। বাট টিমটা হিসেবে কিন্তু এখন একটু চিন্তার ভাঁজ আছে। পরের রাউন্ডগুলোতে আরও অন্যদের আরও যে অ্যাটাকটা আমরা এক্সপেক্ট করি বা ফিনিশিং, লটারো মার্টিনেজ বলেন, হুগো আলভারেজ বলেন বা নিকো গঞ্জালেজদের থেকে, হ্যাঁ, শুধু মেসির উপর ভরসা তো থাকলে হবে না। বাট এদের আরও মেসি ঠিক আছে, মেসি তো বেল আউট করার জন্য আছে, দ্য লাস্ট ম্যান ব্রহ্মাস্ত্র মেসি আর্জেন্টিনা টিমের, হ্যাঁ। বাট ওদের বাকি যে এনজো, ডিপল বলেন এবং লিকো, স্পেশালি অ্যাটাকের কথা বলো, লটারো এবং হুয়া আলভারেজ ভাই, এদের ভাই ফিনিশিং কিন্তু আরও বাড়াতে হইব। এবং ডিফেন্সে একটু চিন্তার কারণ আছে। যাই হোক, সেটা কাটে উঠবে। আর নেক্সট ম্যাচটাও তো ওরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বে চলে গেছে, তো নেক্সট ম্যাচটা ওরা রিল্যাক্স হয়ে। এবং আর্জেন্টিনান ফ্যান হিসাবে আর্জেন্টিনার শুধু মেসি তো ভালো খেলছে ভাই, মেসি তো নিজের যা আছে পুরো উজাড় করে দিতেছে বাকিদের থেকে। সেই কম্বিনেশন সিঙ্ক্রোনাইজেশনটা আমরা আশা করতেছি আর্জেন্টিনার পরের ম্যাচগুলো আমরা দেখতে পাবো। নকআউট ম্যাচে অবশ্যই আর্জেন্টিনার জন্য সহজ হবে না, বাট এবারে যদি বিশ্বকাপ আরেকটা চাই ভাই, এবারে বিশ্বকাপ জিতে নিলে মেসির লিগেসি তো মানে আগামী 1000 বছরের জন্য 1000 কি ভাই অমরত্ব পেয়ে যাবে। মেসি ইজ অমর ভাই, ইমমর্টাল ভাই। সে শুধু ফুটবলার হিসেবে না, সর্বকালের সর্বসেরা ফুটবলার হিসেবে না, ওয়ার্ল্ডের বেস্ট স্পোর্টসম্যান, সর্বকালের সর্বোচ্চ স্পোর্টসম্যান হিসেবে গণ্য হবে ভাই। অলমোস্ট তো আমি বলবো ভাই, সেখানে দ্বিমত নেই। অলরেডি মেসি তার পজিশন ভাই সিমেন্ট করে দিয়েছে, বাট স্টিল তাদের যে একটু খচখচনি আছে, 1% আছে না মেসি সমালোচকে। পেনাল্টি মিস করার পর দেখছিলাম ফিডের পর ফিট মেসি পেনাল্টি মিস করছে, রেকর্ড ওয়ার্ল্ড কাপে তার মতো 3টা পেনাল্টি কেউ মিস করে নেয় ভাই, সব চুপ হয়ে যাবে। এবার আরেকটা বিশ্বকাপ আর্জেন্টিনা চাই, এবং সেটা পূরণ করার জন্য মেসি তো খেলবেই। মেসির ক্লাস নিয়ে সে পারবে, স্কিল নিয়ে তো কোনো সন্দেহ নেই ভাই। মেসি 22 বছর ধরে নিজেরা প্রতিষ্ঠা করে রয়েছে, বাকিদেরও আরও বেটার, যেটা আসলে ফিনিশিংয়ে আরও একটু এক্সপেক্ট করছি বেটার। ওকে, বামোস আর্জেন্টিনা, বামোস মেসি, লাভ ইউ অল। ফলো করেন ভাই, ফলো করেন।